হেপাটাইটিস হচ্ছে লিভারের প্রদাহ। এটি মূলত দুই প্রকার, অ্যাকিউট হেপাটাইটিস ও ক্রনিক হেপাটাইটিস। অ্যাকিউট হেপাটাইটিস হচ্ছে লিভার যখন আক্রান্ত হয় তখন লিভারে একটি প্রদাহের সৃষ্টি হয় এবং এই প্রদাহ লিভারে শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই রোগ উপসর্গ প্রকাশ পায় এবং এই হেপাটাইটিস সাধারণত খুব দ্রুতই ভালো হয়ে যায়। তাছাড়া আরও এক ধরনের হেপাটাইটিস বলা হয়, সেটা হচ্ছে অ্যাকিউট অন ক্রনিক হেপাটাইটিস। কোনো ক্রনিক হেপাটাইটিস রোগীর শরীরে যদি অ্যাকিউট হেপাটাইটিস হয় নতুন করে, তাহলে সেটাকে অ্যাকিউট অন ক্রনিক হেপাটাইটিস বলা হয়। যদি কোনো অ্যাকিউট হেপাটাইটিসের রোগী আমাদের কাছে আসে, তাহলে সে আমাদের কাছে জন্ডিস নিয়ে আসতে পারে, অর্থাৎ তার চোখ বা প্রস্রাব হয়তো অতিরিক্ত হলুদ হয়ে যাচ্ছে, তার শরীরে চুলকানি থাকতে পারে, তার পেটে ব্যথা হতে পারে। তাছাড়া তার কিছু অন্য ধরনের উপসর্গ থাকতে পারে, যেমন ক্ষুধা মন্দা, তার হয়তো শরীরে হালকা জ্বর ভাব থাকতে পারে, খাবারের রুচি কমে যেতে পারে। এছাড়া কোনো উপসর্গ ছাড়াও তারা আমাদের কাছে আসতে পারে। আর ক্রনিক হেপাটাইটিসের রোগীরা সাধারণত তেমন কোনো উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে না, হয়তো হালকা পাতলা কিছু উপসর্গ থাকতেও পারে, তবে অন্য কোনো রোগীর স্ক্রিনিং করার সময় অথবা টেস্ট করার সময় হয়তো তার শরীরে ক্রনিক হেপাটাইটিসের উপস্থিতি নিয়ে আমাদের কাছে তারা প্রেজেন্ট করতে পারে। আমরা যদি অভ্যাসের কথা চিন্তা করি, তাহলে আমাদের আগে বুঝতে হবে হেপাটাইটিসগুলো কিভাবে ছড়ায়। আমরা যদি দেখি, তাহলে কিছু কিছু হেপাটাইটিস দূষিত খাবার বা পানি গ্রহণ করার মাধ্যমে ছড়াতে পারে। এছাড়া অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে হেপাটাইটিস বি বা সি ছড়াতে পারে, অর্থাৎ যদি অনিরাপদ যৌনসঙ্গী সাথে যদি মেলামেশা হয়, তাহলে সুস্থ ব্যক্তির শরীরে হেপাটাইটিস বি বা সি ভাইরাস চলে আসতে পারে। এছাড়া আমরা যদি কেউ অতিরিক্ত পরিমাণে তেল চর্বি জাতীয় খাবার অথবা চিনি জাতীয় খাবার গ্রহণ করে, তাহলে তার শরীরে ফ্যাটি লিভার থেকে হেপাটাইটিস হতে পারে। এছাড়া হেপাটাইটিসের যদি অন্য আরও কিছু কারণ আমরা দেখি, তাহলে যেমন ওষুধ সেবনের ফলে প্রতিক্রিয়া হয়েও কিন্তু হেপাটাইটিস হতে পারে। এটা আমাদের বাজারের যে ওষুধ পাওয়া যায় সেগুলো হতে পারে, অথবা হার্বাল, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এসব ওষুধের দরুনও হতে পারে। তাছাড়া যদি আক্রান্ত কোনো ব্যক্তির শরীরের থেকে রক্ত ঠিকমতো স্ক্রিনিং না করে কোনো সুস্থ ব্যক্তির শরীরে দেয়া হয়, তাহলেও কিন্তু সে হেপাটাইটিসে আক্রান্ত হতে পারে। আক্রান্ত মা যদি হেপাটাইটিস বি বা সি দ্বারা আক্রান্ত হয়, তাহলে তার সন্তান জন্মগ্রহণের সময়ও তার শরীরে হেপাটাইটিস চলে আসতে পারে। বাংলাদেশে বর্তমানে হেপাটাইটিসের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করি, বাংলাদেশে ক্রনিক হেপাটাইটিস বি এর প্রিভ্যালেন্স হচ্ছে প্রায় 4 থেকে 7%, অর্থাৎ বাংলাদেশে প্রায় 1,30,00,000 থেকে 1,50,00,000 রোগী, জানা অজানা রোগী ক্রনিক হেপাটাইটিস বিতে আক্রান্ত। আর যদি হেপাটাইটিস সি এর কথা চিন্তা করি, তাহলে এর প্রিভ্যালেন্স হচ্ছে 0.5 থেকে 2%-এর মধ্যে। তাহলে যদি আমরা সংখ্যাগতভাবে চিন্তা করি, প্রায় 10 থেকে 20 লক্ষ মানুষ ক্রনিক হেপাটাইটিস সিতে আক্রান্ত। আর যদি আমরা এটা চিন্তা করি যে প্রেগনেন্ট মহিলা, তাহলে প্রেগনেন্ট রোগীদের ক্ষেত্রে প্রায় 3.5 থেকে 4% রোগী মায়েদের শরীরে ক্রনিক হেপাটাইটিস বি বা সি এর উপস্থিতি পাওয়া যায়। আর বর্তমানে সবচেয়ে আলোচিত যে একটি টপিক, সেটা হচ্ছে ফ্যাটি লিভার, যার প্রিভ্যালেন্স দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে খুবই দুঃখজনকভাবে প্রতি 3 জনের 1 জন ফ্যাটি লিভারে আক্রান্ত, এবং এই ফ্যাটি লিভারের মধ্যে প্রায় 1/3 রোগীর শরীরে যে ক্রনিক হেপাটাইটিস বিদ্যমান। আমরা হেপাটাইটিস থেকে দূরে থাকতে গেলে আমরা যদি যে অভ্যাসগুলো মেনে চলতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। এই নিয়ন্ত্রিত জীবনযাপনটা যদি আমরা খাদ্যাভ্যাসের কথা চিন্তা করি, অবশ্যই দূষিত পানি অথবা দূষিত খাবার গ্রহণ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাছাড়া অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার ও চিনি জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। তাছাড়া আমাদেরকে অবশ্যই নিরাপদ যৌনসঙ্গী নির্বাচন করতে হবে। তাছাড়া আমরা যদি কোনো ওষুধের মাধ্যমে যে হেপাটাইটিসগুলো হয়ে থাকে, সেটি প্রিভেন্ট করার জন্য অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদেরকে ওষুধ সেবন করতে হবে, এবং ওষুধ সেবনের পর যদি শরীরে কোনো লক্ষণ দেখা যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ব্লাডের মাধ্যমে হেপাটাইটিস অনেক ছড়ায়, এজন্য আমাদেরকে অবশ্যই ডোনার স্ক্রিনিং উপযুক্তভাবে নিশ্চিত করতে হবে।
হেপাটাইটিসের ক্ষেত্রে টিকার গুরুত্ব অপরিসীম। দেখা যাচ্ছে যে বি ভাইরাস এবং এ ভাইরাসের টিকা রয়েছে। আমাদের যে ইপিআই শিডিউল, যেটা অর্থাৎ বাচ্চারা জন্মের পর যে টিকার শিডিউলটা মেনটেন করা হয়, সেই শিডিউলের মধ্যেই হেপাটাইটিস বি এর ভ্যাকসিনকে অন্তর্গত করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে আমাদের 2000 সালের পর থেকে যে শিশুরা জন্মগ্রহণ করেছে তারা সবাই মোটামুটি এই ইপিআই শিডিউল কমপ্লিট করার ফলে হেপাটাইটিস বি দ্বারা ভ্যাকসিনেটেড, যদি টিকা ঠিকমতো নিয়ে থাকে। তবে যারা একটু মধ্যবয়স্ক মানুষ, তারা হয়তো টিকা ঠিকমতো পাননি, তাই তারা যদি পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেন যে তাদের শরীরে ভাইরাস নেই, তাহলে তারা টিকা নিয়ে নিলে তারা আজীবনের জন্য এখান থেকে প্রোটেক্টেড হয়ে যাবেন। আর যদি তারা আক্রান্ত হয়ে থাকেন, তাহলে চিকিৎসা অবশ্যই আমাদের দেশে অ্যাভেলেবেল, সেটা তারা নিতে পারে। হেপাটাইটিসের ঝুঁকি যে শুধু বাংলাদেশেই বেশি তা নয়। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, তাহলে বাংলাদেশে আমি যেটা বলেছি প্রায় 1,30,00,000 থেকে 1,50,00,000 মানুষ ক্রনিক হেপাটাইটিস বিতে আক্রান্ত এবং প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষ ক্রনিক হেপাটাইটিস সিতে আক্রান্ত। কিন্তু আমরা যদি চিন্তা করি, আমাদের দেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা চিন্তা করি, সেখানে কিন্তু হেপাটাইটিসের পার্সেন্টেজটা অনেক বেশি। সেখানে দেখা যাচ্ছে ক্রনিক হেপাটাইটিস বিতে আক্রান্ত রোগীর পার্সেন্টেজ হচ্ছে প্রায় 13 থেকে 15% এবং দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে প্রায় 8 থেকে 10% মহিলা ক্রনিক হেপাটাইটিস বি বা সি বহন করছে। তাহলে আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে যদি হাই রিস্ক পপুলেশন দেখি, তাহলে দেখা যাচ্ছে সেখানে ক্রনিক হেপাটাইটিসের যে অনুপাতটা অনেক বেশি। তো সেই জন্যই তারা অনেক ঝুঁকির মধ্যে থাকছে এবং তার আশেপাশের যে জনগোষ্ঠী তারাও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। আর হেপাটাইটিসের এই বার্ডেনটা কিন্তু শুধুমাত্র যে আমাদের দেশেই বেশি তা নয়। আমরা যদি উন্নত বিশ্ব আমেরিকার কথা চিন্তা করি, সেখানে কিন্তু হেপাটাইটিস বি এবং সি এর পার্সেন্টেজ অনেক বেশি। বিশ্বব্যাপী কিন্তু প্রায় 30 কোটির মতো মানুষ ক্রনিক হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত এবং প্রতি বছর প্রায় 1.5 কোটি করে মানুষ ক্রনিক হেপাটাইটিসে মারা যাচ্ছে। প্রায় 22 লক্ষের মতো মানুষ নতুন করে হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে বিশ্ববাসীর জন্য ক্রনিক হেপাটাইটিসের যে একটা বোঝা, সেটা দিন দিন বেড়েই চলেছে। আর এই বোঝার কথা চিন্তা করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের প্রতি বছরই বিশ্ব হেপাটাইটিস দিবসকে অনেক গুরুত্বের সাথে উদযাপন করে এবং আমরা প্রতি বছরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা থিম নির্বাচন করে দেয়। তো এইবার বিশ্ব হেপাটাইটিস দিবসে আমাদের থিম হচ্ছে ইটস টাইম ফর অ্যাকশন। আসলে আমাদের হাতে সময় বেশি নেই, এখনই আমাদেরকে হেপাটাইটিসের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। বাংলাদেশে হেপাটাইটিস নির্ণয়ের এবং প্রত্যেকটা স্টেজ নির্ণয়ের সকল টেস্ট বিদ্যমান এবং এর প্রত্যেক প্রকার হেপাটাইটিসের সকল চিকিৎসাই বাংলাদেশে বিদ্যমান। তবে আমাদের শুধুমাত্র প্রয়োজন হচ্ছে সচেতনতার। তাই আমার সবার কাছে আহ্বান থাকবে, আপনারা দ্রুত যদি কোনো উপসর্গ দেখেন অথবা মনে কোনো সন্দেহ থাকে, তাহলে দ্রুত পরীক্ষা করিয়ে নেবেন এবং চিকিৎসকের শরণাপন্ন হবেন। আশা করি আমরা হেপাটাইটিস জয় করতে পারব।